অনেক দিন ধরে একটা প্রশ্ন আমাদের কাছে আসে যে পুরী ধামে জগন্নাথ ধামে একাদশী হয় না, শুনেছেন না আপনারা? ওইখানে জগন্নাথকে একাদশীর দিনে অন্নভোগ দেয়া হয়, তাহলে এটা কি একাদশীর মাহাত্ম্য ক্ষুণ্ণ হলো না? আমরা যখন একাদশীর মহিমা বলি, একাদশীর ন্যায় ব্রত নদীর মধ্যে গঙ্গা, পর্বতের মধ্যে সুমেরু, আর দেবতার মধ্যে যেমন বিষ্ণু তেমন ব্রতের মধ্যে একাদশী। একাদশী জেনে শুনে যিনি করেন না, ব্রহ্মা হত্যা এবং পিতৃহত্যা মাতৃহত্যার পাপও প্রায়শ্চিত্ত হয়, কিন্তু একাদশী জেনে শুনে না করলে সেই প্রায়শ্চিত্তের কোনো বিধান শাস্ত্রে দেয়নি। সেই পুরীতে কেন একাদশী নাই? জগন্নাথ ক্ষেত্রে একাদশী নাই কেন? এর উত্তর পেয়েছেন সঠিকভাবে? স্কন্দ পুরাণে এর একটি মহামহিমা আছে, খুব ধ্যান দিয়ে শুনুন। জগন্নাথ ক্ষেত্রে যদি একাদশীর দিনে যান, অনেকেই বলে কি যারা একাদশী নিষ্ঠার সহিত করে তারা ওখানেও একাদশী, কিন্তু স্কন্দ পুরাণে নিষেধ আছে। একাদশীর দিন যদি জগন্নাথ ধামে যান, ওদিন আরো আকান্ত আপনাকে অন্ন পেতে হবে, জগন্নাথের প্রসাদ পেতে হবে, না হলে বরঞ্চ আপনার অপরাধ হবে। তোমরা এক মুখে আর কত কথা বলবে? একাদশীতে পঞ্চশস্যের মধ্যে কি যায়? পাপ যায়, এই জন্য পঞ্চশস্য একাদশীতে নিতে নেই। কিন্তু জগন্নাথ ক্ষেত্রে এই নিয়ম নেই কেন? ওখানে কেন একাদশীর বালাই নেই? বরঞ্চ একাদশীতে গেলে আপনাকে জগন্নাথের প্রসাদই পেতে হবে। এর কিছু কারণ ব্যাখ্যা করা হয়েছে, ধ্যান দিয়ে শুনুন। অনেকেই এই ব্যাখ্যা করেন যে ওখানে যারা ব্রতধারী নিষ্ঠার সহিত ব্রত করেন তারা প্রসাদটা দিলে সম্মান করে তুলে রাখেন, পরের দিন পারণে ওটা পান। অনেকেই বলেন না এই ব্যাখ্যা, কিন্তু এই ব্যাখ্যা ওখানে টিকবে না, এই ব্যাখ্যা ওখানে যথাযথ নয়। স্কন্দ পুরাণ কি বলছে শুনুন। জগন্নাথ ক্ষেত্রে কেন একাদশী ওখানে বিদেহ নয়, তার কারণ হলো একাদশীতে পঞ্চশস্য বা অন্নের মধ্যে পাপ দেবতা প্রবেশ করে, কিন্তু অন্নটা যখন ভগবানের ভোগ হয়ে প্রসাদ হয় তখন ওটাকে অন্ন বুদ্ধি করা উচিত কি? প্রসাদ আর গোবিন্দ, প্রসাদে গোবিন্দ, প্রসাদ আর অন্ন এক কি? তাহলে ওটা কি ভেবে নেওয়া হচ্ছে? অন্ন ভেবে? কি ভেবে নেওয়া হচ্ছে? প্রসাদ ভেবে। এবং এই যুক্তিও খাটবে না যে আমি পরের দিন পারণে পাবো, প্রসাদটা আপাতত তুলে রাখি। কারণ নিয়ম আছে, ভগবানের নিবেদিত প্রসাদ যখন আপনার সামনে আসবে তার এক কণা যদি আপনি না নিয়ে পরবর্তীর জন্য অপেক্ষা করেন, এটা চরমতম অপরাধের শামিল। প্রসাদ সম্মুখে আসার সাথে সাথে আপনাকে কিছু প্রসাদ অধরে নিতেই হবে, না হলে এটা অপরাধের শামিল। তো ওইখানেই নিয়ম নেই কেন? কয়েকটি কারণ ব্যাখ্যা করেছেন আচার্যরা, শুনুন। জগন্নাথকে অন্নভোগ লাগায় কে? সাক্ষাৎ লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী অন্ন পরিপাক করেন, অন্ন লাগান। স্বয়ং জগৎমাতা লক্ষ্মী দেবীর হাতের অন্ন জগন্নাথকে ভোগ লাগিয়ে প্রসাদ পেলে ওই প্রসাদে পাপ দেবতা থাকে না, বরঞ্চ হাজার হাজার পূর্ণ ভক্তি থাকে, যেটা লক্ষ্মী দেবী নিজে রন্ধন করে ভোগ লাগিয়েছেন। এই জন্য লক্ষ্মী দেবীর পরিপাক দ্বারা জগন্নাথকে নিবেদনের যে প্রসাদ, সে প্রসাদের অন্ন বুদ্ধি বা পঞ্চশস্য বুদ্ধি থাকে না, বরঞ্চ ওই লক্ষ্মী দেবীর নিবেদিত জগন্নাথের প্রসাদ না নিলেই বরঞ্চ আপনার কর্তব্যয় হয়ে যাবে। আর ওটা অন্ন নয়, ওটা প্রসাদ। এই বুদ্ধিতে পুরীতে যদি একাদশীর দিনেও পৌঁছান তবু আপনাকে প্রসাদ অবমাননা করা যাবে না। আপনারা শুনলে অবাক হবেন, পুরীর প্রসাদের এত মহিমা। এটাকে প্রসাদ বলে না মহাপ্রসাদ বলে? মহাপ্রসাদ বলে। পুরীর প্রসাদ প্রসাদ নয়। এখনো ঘরে যাদের পুরীর প্রসাদ আছে, একটা অন্নের দানা যদি অন্ন হয় ওটা পচে যাবে না? এটা পুরীর প্রসাদ আজ পর্যন্ত কারোর ঘরে দিব্য গন্ধ হারিয়েছে, পচে গেছে? ওটা মহাপ্রসাদ।
কারণ লক্ষ্মী দেবী স্বয়ং ওটা পরিপাক করেন, লক্ষ্মী দেবী স্বয়ং ওটা জগন্নাথকে নিবেদন করেন। তাই জগন্নাথের প্রসাদ লক্ষ্মী দেবীর নিজ হাতে পরিপাক প্রসাদকে অবমাননা করার ওখানে কোনো অবকাশই নাই। এই জন্য এইসব ভ্রান্ত ধারণা যেন পুরীতে গিয়ে রাখবেন না আমি খুব নিষ্ঠার সহিত ব্রত করি। ওইখানে মহাপ্রসাদ পাওয়াটাই আপনার ব্রত রক্ষার শামিল। স্কন্দ পুরাণে এই জন্য বলছেন ওটা মহাপ্রসাদ। পুরীর মহাপ্রসাদের মান্যতা কি জানেন? আশ্চর্য হতে হয়। পুরীতে আজও যে বিবাহ হয়, পুরীতে আপনি যদি রাজা মহারাজা হন, পুরীতে কোনো বিবাহে আমিষ দেয়া হয় না, জগন্নাথের মহাপ্রসাদ পেতে হবে। আপনি যদি কোটিপতিও হন, আপনাকে চেয়ার টেবিল দেবে না, জগন্নাথের প্রসাদ আসনে বসে মাটিতে পেতে হবে। আজও এই নিয়ম। ওরা মহাপ্রসাদকে এতটা মাননা করে, কোটিপতি হয়ে যদি আপনি যান, আপনাকে মাটিতে বসে বিবাহের দিনে, বড় বড় বিবাহের দিনে ওরা জগন্নাথের প্রসাদই দেয়, অন্য কিছু ওখানে চলবে না। সমস্যা শুধু আমাদের এই দিকে। ওরা প্রসাদকে এতটা মাননা করে। জগন্নাথের প্রসাদ সাধারণ নয়। প্রসাদের মহিমা শুনবেন। এক পতিতা গেছে, পতিতা মানে দেহ পুজিবিনী। এই পতিতা নিজেকে পাপিষ্ঠা মনে করেও গিয়ে বলছেন জগন্নাথের প্রসাদ হতে আমি বঞ্চিত হব না। প্রসাদ যখন চেয়েছে, পান্ডারা বলছে পতিতা তাকে গালার ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, প্রসাদ পাওয়ার যোগ্য নাও তুমি। পড়ে পড়ে কাঁদছে আর বলছেন তুমি না জগন্নাথ, আমিও যদি তোমার সন্তান হই, আমি পতিতা হতে পারি, পাপীয়সী হতে পারি, আমাকে তুমি ফেরাতে পারো না। তুমি প্রসাদ না দিলে এখান থেকে আমি উঠবই না, এখান থেকে শরীর ত্যাগ করব। কি বলবো, একটা কুকুর এসে সামনে বমি করে দিল। আর এই পতিতা মনে করলো তুমি তো সাক্ষাৎ রূপে আমার কাছে আসতে পারবে না, তাই এই রূপেই প্রসাদ দিয়ে গেলে। প্রসাদটা করজোরে যখন তিনি মুখে দিলেন, জগন্নাথ প্রসন্ন হয়ে আদেশ দিলেন ওর চুলের খোপাটা আমার মন্দিরের দর্শনার্থীদের জন্য থাকবে, কারণ ওর প্রসাদে এত বিশ্বাস। জগন্নাথই ওই রূপে এসে তাকে, আপনি আমি পারবো তো কুকুরের বমনকে প্রসাদ ভাবতে, জগন্নাথ ভাবতে? এই হলো প্রসাদের মহিমা। এই জন্য পুরীতে গেলে এই জগন্নাথের প্রসাদের আরেকটা জিনিস আমাদের আচার্যরা বলেছেন, জগন্নাথ 15 দিন প্রসাদ পায় না। কোন 15 দিন? স্নানের পরে, জগন্নাথের স্নান যাত্রার পরে জগন্নাথ অসুস্থ লীলা করেন, ওই কটা দিন জগন্নাথকে প্রসাদ দেয়া হয় না, অন্ন দেয়া হয় না। কেন জানেন? জগন্নাথ বললেন একাদশীর মতো ব্রত নাই, তাই সারা বছর তো আমিও একাদশী করি না, তোমাদের করতে দেই না, ওই সারা বছরের একাদশী ব্রতটাই 15 দিনে আমি সেরে দিচ্ছি। আর ওই 15 দিন অনেক মহাত্মা আছে, ওই কথা মনে করে, উপবাস মনে করে নিজেরা অন্ন নেয় না, জগন্নাথের যারা সেবক। এই গেল মোটামুটি জগন্নাথের সিন্ধু থেকে বিন্দু মহিমা। আমার মনে হয় রাত গভীর হচ্ছে, ফিরেও যেতে হবে আপনাদের। আমরা একটু লীলাতে যাই। অপূর্ব দুটি লীলা কথা আপনাদের জন্য অপেক্ষা করছে, এবার ধ্যান দিয়ে শুনুন। মনটা বৃষ্টির দিকে, আবহাওয়ার দিকে, রাত্রের দিকে না দিয়ে, এই দিন তো সব দিন আসে না, আমরা একটু শ্রবণ করি জগন্নাথের মহামহিমা। জগন্নাথের মহামহিমা বলতে গিয়ে মনে পড়ে বলদেবের অবতার আচার্য হলেন শ্রীমৎ রামানুজাচার্য। কি বললাম? রামানুজাচার্য হলেন বলরামের অবতার। উনি পুরীর সম্পর্কে জেনে দেখলেন ওখানে ভাতের মাড়, ভাতের ফ্যানের মাড় দিয়ে জগন্নাথের পোশাক চুবিয়ে পরানো হয়। ওইখানে যা ইচ্ছে, জগন্নাথকে স্নান করানো হয় না জানেন, সব জায়গার বিগ্রহ অভিষেক করা হয়, প্রতিদিন স্নান করানো হয়। জগন্নাথকে কিভাবে করাই জানেন? জগন্নাথের সামনে একটা আরশি থাকে, দর্পণ, ওই দর্পণে জল ঢেলে ওই প্রতিচ্ছবিতেই স্নান করানো হয়। ওদের কাছে প্রশ্ন করা হলো পান্ডাদের কাছে, উড়িষ্যাবাসীর কাছে, সব বিগ্রহের অভিষেক করানো হয়, তোমরা জগন্নাথকে চ্যান করাও না কেন? একদিনের চ্যানের ঠেলায় 15 দিন শুয়ে থাকে অসুখ হয়ে, ওকে চ্যান করাবো কি? এটা কিসের সেবা? বিধির সেবা না, অনুরাগের সেবা, ভালোবাসার। আমি আগেই বলেছি প্রেম নিয়ে যেতে হবে জগন্নাথের কাছে। ওখানে বিধির থেকে প্রেম, যেমন বিধি মার্গের থেকে রাগ ভক্তিটা আরো উচ্চই। বুঝতে পারছেন? আয়না সামনে রেখে
দন্তমাজন করায়, দাঁতটা মাঝে আয়নার মধ্যে জগন্নাথকে দেখে, স্নানও করায়। জিজ্ঞাসা করলে বলে একদিনের স্নানে 15 দিনে জ্বর, তাকে প্রতিদিন স্নান করে ভুগবো, শুয়ে রাখবো? রামানুজাচার্য আচার্য শ্রেষ্ঠ, চতুর্সম্প্রদায়ের অন্যতম বলরামের অবতার, উনি বললেন এটা চলতে পারে না। সাক্ষাৎ বিগ্রহ জগন্নাথের ওখানে এই সব যা মনে করা হয় তাই ভোগ লাগায়, এখানে কোনো আচার নিয়ম বৈদিক রীতিনীতি নাই। উনি চলে এলেন, পুরীর রাজা গজপতিকে বললেন আজ থেকে আমি বৈদিক নিয়মে সুচারুরূপে জগন্নাথের সেবা পূজা হবে। ধ্যান দিয়ে শুনুন, অপূর্ব ঘটনা। তো তখন পান্ডারা বলছে তাহলে এতদিন আমরা আমাদের মনের মতো করি কেন? জগন্নাথকে তারা ভগবান জ্ঞানে না, নিজ জ্ঞানে প্রেমের দৃষ্টিতে সেবা করে, কচু শাকও দেয়, যা যাই। একবার এক বুড়িমা নিমের পাতার রস করে মাটির পাত্রে নিয়ে যাচ্ছেন, বলে এই পদ দাও। বলে বুড়ি কোথায় যাবে? বলে আমার ছেলে এই ঘৃত অন্ন পুষ্পন্ন খেতে খেতে ওর পিত্তরোগ হয়ে যাবে, আমাশা হবে, তাই ওকে একটু নিমের রস খাওয়াতে এসেছি। বলে কে তোমার ছেলে? বলে তোমরা যার সেবক ওই জগন্নাথে আমার ছেলে। পান্ডারা ভাবলো এর মাথা খারাপ হয়ে গেছে, নিমের পাতার রস খাওয়াবে? এক বুড়িও নাছোড় বান্দা, এই আমার ছেলের তোমরা সেবক, আমাকে আমার ছেলের কাছে যেতে যাবে না? জগন্নাথ আমার ছেলে। বুড়িমা যখন শুনছে না তখন ধাক্কা দিয়ে দিলেন, মাটির ঘরটা পড়ে ভেঙে নিমের পাতার রস ছড়িয়ে পড়ল। জগন্নাথ আর ভোগ নেবেন না। মূল পান্ডাকে বললেন আমার মা এনেছিল আমার জন্য নিমের পাতার রস, আমার মঙ্গলের কথা ভেবে পেতে দাওনি, ওই নিমের পাতার রস বুড়িমা আমাকে দেবে, তবে আমি ভোগ স্বীকার করব। জগন্নাথ এত করুণা তার। সেই দিন থেকে তিতো দেওয়া হয়। আরো শুনবেন তার কৃপা। কর্মাবাই জগন্নাথের একজন ভক্ত ছিল, কি নাম বললাম? এদের নাম নিলেই কল্যাণ হয়। কর্মাবাই। করমাবাই আমাদের ভক্তমাল চরিত্রে আছে। এক গ্রামের অশিক্ষিতা, শাস্ত্র না জানা এক বুড়িমা, কিন্তু এই বুড়িমার জগন্নাথের প্রতি বাৎসল্য প্রেম ছিল, সন্তান মনে করতেন। তিনি শুনলেন পুরীতে 9টার দিকে ভোগ লাগানো হয়। আমার জগন্নাথ এত পায়, ওর তো ক্ষুধা লাগে, ভোরবেলা কেন, সকালে কেন ওকে কিছু দেয় না? এই মনে করে ওই ভাবনাতে উনি সকালে উঠে বাসি কাপড়ে স্নান না করে খিচুড়ি রান্না করে। খিচুড়ি রান্না করে ডাকে, জগন্নাথ আয়, কখন তোকে খেতে দেবে, এতক্ষণ না খেয়ে থাকবি? ঠিক মা যেমন সন্তানকে ঘুম থেকে তুলেই খাওয়ানোর জন্য ব্যস্ত হয়, উনিও সন্তান মনে করে এইভাবে আকুল ভাবে ডাকেন। কি বলবো আপনাদের, এত করুণা কলিযুগে জগন্নাথের। উনি এসে সাক্ষাৎ করমাবাইয়ের কাছ থেকে খিচুড়ি পেতেন, সাক্ষাৎ পেতেন। ওই এসে যেদিন দেরি হতো রান্না করতে, তখন উনি বলতেন তাড়াতাড়ি করো মা, তাড়াতাড়ি করো মা, এই থেকে নাম হয় করমা, তাড়াতাড়ি করমা। এই বলতে গিয়ে ওনার নাম হয় করমা। একদিন এক সাধু এসে দেখছেন উনি জগন্নাথের ভোগ লাগান, অথচ বাসি কাপড়ে তিলক না মালা না ওইভাবে রান্না করে ওই কাপড়েই দেন। বলে ও বুড়ি, তোমার এই ভোগ জগন্নাথ, ওনার চোখ তো আর নাই, উনি দেখবেন জগন্নাথ পেয়ে যাচ্ছে, বাৎসল্য সন্তান গেলে। বলে বুড়ি ভুল হচ্ছে তোমার, আরে শাস্ত্র না মানলে ভগবান সেবা নেয় না। শাস্ত্র মানো, স্নান করো, তিলক মালা আহ্নিক করে তবে ভগবানের ভোগ রান্না করতে হয়। বুড়িমা তো শাস্ত্র জানে না, শ্রদ্ধা আছে, ভয়ে ভয়ে পরের দিন সকালে ওই করতে গেছে। জগন্নাথ দাঁড়িয়ে থেকে বারবার বলছে তাড়াতাড়ি করো না মা, তাড়াতাড়ি করো, 9টা বেজে যাচ্ছে, মন্দিরের দুয়ার খুলবে। জগন্নাথ সেদিন আর প্রসাদ কি বলবো আপনাদের। জগন্নাথ পান্ডাকে দিয়ে পাঠাচ্ছেন ওই সাধুর কাছে, যাও গিয়ে জিজ্ঞাসা করো তো কোলের সন্তানকে মা খাওয়াতে গেলে তার স্নানমালা তিলক নিতে হয় কিনা, আহ্নিক করতে হয় কিনা। ওকে বলে দাও সব জায়গার জন্য সব নিয়ম না, ওকে বলে দাও ওকে আমার মা, আমাকেও বাৎসল্য জ্ঞানে ভালোবাসে, এই জন্য ওই নিয়ম এখানে। সাধুকে যখন পান্ডা বলল, জিহ্বা কেটে বারবার ক্ষমা চাইতে লাগলো, মা ভুল করেছি, তুই যে রাজ্যের ভালোবাসা দিয়ে জগন্নাথকে ভালোবেসেছিস ওখানে আমি কল্পনাতেও পৌঁছাতে ক্ষমা করে দেওয়া। এর কিছুদিন পর জগন্নাথের নিত্যলীলায় করমাবা প্রস্থান করলো। যখন দেহ রাখলো, কি বলবো, সেদিন জগন্নাথের মন্দির খুলে দেখলো জগন্নাথ কাঁদছে, তার চোখ দিয়ে প্রেমস্ত্র গড়িয়ে পড়ছে,
এই সত্য সংবাদ শুনুন। জগন্নাথের চরণে পাণ্ডারা গজপতি রাজা বললে, প্রভু কাঁদছো কেন, তুমি আনন্দের ঠাকুর? বললে, আমার মা আজ নিত্যলোকে চলে গেল কর্মাবায়, আমাকে খিচুড়ি কে খাওয়াবে? প্রতিদিন সকালে ডেকে ডেকে আমাকে এই খিচুড়ি প্রসাদ কে খাওয়াবে? সেই দিন থেকে করমাবায়ের নামে আজও বালভোগে জগন্নাথকে খিচুড়ি দেয়া হয়। এত করুণা জগন্নাথের। তো রামানুজাচার্য এসেছেন, আমি বৈদিক নিয়মে আজ থেকে এখানে সুচারুরূপে জগন্নাথের সেবা। এই পাণ্ডারা তোমরা বেরো, আর ওনার মুখের উপরে কথা বলবে রাজারও বলদেবের আচার্য অবতার। 5 দিন জগন্নাথের সেবা উনি বৈদিক নিয়মে করছেন। কি নিয়মে? 5 দিন। সেবকরা বাইরে দাঁড়িয়ে কাঁদছে, গোসাই আচার্য কি সেবা দিচ্ছেন জানি না, আমরা আমাদের মনের মতো করে সেবা দিতাম, আমরা মন্ত্র না জানলেও আমাদের জগন্নাথ যা ভালোবাসে তাই করতাম। জগন্নাথকে ওরা কিরকম ভালোবাসে জানেন? এই যে জগন্নাথকে রথে তোলার আগে দেখেছেন দুলে দুলে তোলে জগন্নাথকে। আচ্ছা, সরাসরি তুললে তো হয় না, উনি নেচে নেচে দুলে দুলে আনন্দে উঠবেন। তো দুলে দুলে তুলতে তুলতে ওটা তো অনেক ভারী, মাঝে মাঝে ওরা যখন বইতে পারে না, পেছন থেকে পাণ্ডারা গালি দেয়। ভগবানকে গালি দেয় কারা? ভগবান ভেবে না প্রিয়জন ভেবে? ব্রজবাসীরা নন্দলালাকে গালি দিত, সে গালি বড় মধুর। বলে, খেয়ে খেয়ে খুব ভারী হয়ে গেছে না, খেয়ে খেয়ে খুব ভারী হয়ে গেছে, এখন উঠতে কষ্ট হচ্ছে তোমার। এরেই বলে প্রেম, এরেই বলে ভালো। ভগবানকে বলতে পারবেন তো খেয়ে ভারী হয়ে গেছো, হ্যাঁ উঠতে চাচ্ছ না, পড়ে যাচ্ছ, এরকম বলে ওরা। পাণ্ডারা মনে করছে ঘরে দৌড় দিয়ে কাঁদছে ওখানে দাঁড়িয়ে। জগন্নাথ ভেতরে যখন কাঁদছেন, রামানুজাচার্য দেখছেন জগন্নাথের চোখে জল। বলদেব বলছেন, সুভদ্রা দেবী বলছেন, ঠাকুর ঠাকুর তুমি কাঁদছো কেন? বলে, আমার ভক্তদের সেবা যে আমি 5 দিন পাচ্ছি না, আমার কষ্ট হচ্ছে। আচার্য এসেছে বৈদিক নিয়মে, কিন্তু ওরা যে আমাকে সেবা না দিতে পেরে ওদের হৃদয় কাঁদছে, চোখে জল, আমি সইতে পারছি না। সঙ্গে সঙ্গে রাত্রে যখন আচার্য ঘুমিয়ে পড়েছেন রামানুজাচার্য, তখন গরুরকে সংবাদ দিয়েছেন ভগবান জগন্নাথ। গরুকে বললে, 2টো পাখা মেলে এই আচার্যকে ঘুমের মধ্যে তুলে দক্ষিণ ভারতে দিয়ে এসো। চিন্তা করতে পারেন, এই হলো জগন্নাথ। দক্ষিণ ভারতে গরুর তুলে দিয়ে যখন ভোরবেলা ঘুম ভাঙছে রামানুজাচার্যের, দেখছে উনি পুরীর ঘুমিয়েছিলেন জগন্নাথ পুরীতে, আর উনি দক্ষিণ ভারতে। সঙ্গে সঙ্গে ধ্যানের দ্বারা বুঝলেন জগন্নাথ আর আমার ওখানে রাখতে, ধন্য ধন্য করে প্রণাম করতে লাগলেন জগন্নাথের ভক্তদের। ধন্য তোমরা, ধন্য তোমাদের সেবা। এই জন্য সবসময় যে শাস্ত্রের নিয়ম মেনে সেবা, ভালোবাসার সেবা এরকম নয়। পরম পুরুষ রামকৃষ্ণ মা ভবতারিণীর মন্দিরে মা ভবতারিণীকে থালে অন্ন দিয়ে মুখে তুলে বলছে, খানা মা, খেয়ে নে। মায়ের দিকে অবলগ্ন হয়ে বলছে যখন খেয়ে নে, তখন রামকৃষ্ণদেব বলছেন, মার কথা শুনতে পাচ্ছেন, মা বলছেন, সন্তান না খেলে কি মা খায়? ও আমি খাইনি বলে তুই খাবি না, এই দেখ আমি খাচ্ছি। সেই প্রসাদের নিজের মুখে তুলে দিয়ে কয়েক ডাল খেয়ে বলছে, এবার খা মা। এভাবে লেখা আছে তো শাস্ত্রে। এটা ভালোবাসাতে হয়, এটা ভালোবাসাতে হয়। মা খেতেন রামকৃষ্ণ দেবের হাতে, আজও মা ভবতারিণী আছে, কিন্তু কথা বলাবার খাওয়ার মতো রামকৃষ্ণ দেব নেই। এই জন্য বিগ্রহকে শুধু নিয়ম করে না, ওই কর্মবায়ের মতো প্রীতি দিয়ে সেবা করতে হবে। রামানুজাচার্য ধন্য ধন্য করতে লাগলেন, জগন্নাথের সেবক থেকে তোমরাই শ্রেষ্ঠ। আমি নিয়ম খাটাতে গিয়েছিলাম, কিন্তু নিয়ম বড় না, প্রেম বড়, অনুরাগ বড়, প্রীতি বড়।